কখনো কি হাজবেন্ডের পকেট কেটেছেন? না মানে কখনো কি মানিব্যাগ থেকে টাকা সরিয়েছেন না বলে? উম আমি কখনো এটা করি নাই বা করার প্রয়োজনও হয় নাই বা ওরকমটা মাথায় আসে না বললেই চলে। দেখা যায় অনেকের হাজবেন্ড আছে হাত খরচের টাকা না দিলে এটা করে। এটা স্বাভাবিক। এটা নরমাল একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমি হাত খরচের টাকা চাইলেও আমাকে কখনো দেয় নাই। বরং উল্টা রেগে যেত, তুমি হাত খরচের টাকা নিয়ে কি করবা? বাট আমি একটা কাজ করি, সেটা হচ্ছে পুরোই উল্টো। দেখা যায় ওর হাতে যখন টাকা থাকে তখন আমি বুঝতে পারি। তখন আমি হচ্ছে যেটা করি, ওর জন্য একটু স্পেশাল রান্না করি বা একটু হালকা নাস্তা বানিয়ে দেই বা যেকোনো একটা উছিলা নিয়ে তাকে দিয়ে বলি যে এটা খাও আর টিপস দাও। আমি এত কষ্ট করে রান্না করলাম, একটু টিপস মাঝে মাঝে দিলে কি হয়? মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ইনকাম করে নেই এভাবেই। দেখা যায় কি, যদি ৫০ টাকা বললে ১০০ টাকা দেয় বা ২০০ টাকা বললে ৫০০ টাকা দেয়, আবার ২০০ টাকা বললে দেখা যায় ১০০ টাকা দেয়, যখন যা থাকে আর কি। আমি এভাবেই ইনকাম করি। আর এটাই আমার কাছে সহজ মনে হয়। ওরকমটা করলে আমার কাছে মনে হয় ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওইটা আমি স্কিপ করি। কেমন হলো আমার বুদ্ধিটা জানাবেন। এটা বলার কারণ হচ্ছে আজকেও একটু ইনকাম করছি, তো তাই এই যে অল্প অল্প খাবার রান্না করছি, এর পরিবর্তে সন্ধ্যায় একটু নাস্তা বানিয়ে দিছিলাম, তাই ৫০০ টাকা ইনকাম হয়ে গেল। যাই হোক, আজকে হচ্ছে বেশি কিছু রান্না করি নাই, কালকে যা ছিল ওটা দিয়েই দুপুরে লাঞ্চ করে নিয়েছি। আর সাথে হচ্ছে টমেটো দিয়ে আলু ভাজি করছি। এই যে ভাত ছিল, আমি ভাতটাও গরম করে নিছি। মানে অনেকটাই ভাত ছিল, তবে আমাদের জন্য অনেক, সবার জন্য অনেক না হলেও যে এখানে যা ভাত আছে এটা হচ্ছে মনে করেন একজনেরও হবে না। যাই হোক, আমাদের তো হয়ে গেছে। আর স্যার দুপুরে আসবে আমি ওটা জানি না, তবে হ্যাঁ আসছে, যা খাইছে হয়েছে, পরে নাস্তা বানিয়ে দিলাম আর টিপস নিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। আর এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন এভাবেই আশা করছি। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ।